ভাবিয়ে কয় সময়টা এটাই সমস্যা যে সোশ্যাল মিডিয়াতে বেশি আলোচিত হয়ে গেলে মাঝে মাঝে বিপদে পড়তে হয়। রাফসান দা ছোট ভাই, আমিও তারে খুব পছন্দ করি, যথেষ্ট ডেশিং ট্যালেন্টের একটা ছেলে, কিন্তু পেছনে যে এই ঝামেলা হয়তোবা সে জানে না। গাড়িটা কেনার আগে যদি আমরা এটা জানতাম তাহলে আমরা বলতাম যে গাড়িটা না কিনা তুমি বাবা আগে তোমার পরিবারের কলঙ্ক মুক্ত করো, কারণ রাষ্ট্রের টাকা লুইটা পাইটা খাওয়া যে মানুষগুলা এদের মধ্যে নাম উঠে আসছে রাফসানের বাবা মার। তবে রাফসানের টাকা আছে, যারা 2.5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে 2 কোটি টাকা দিয়া, তার তো ভাই 2-10 কোটি টাকা আছেই। তো রাফসানকে অনুরোধ করবো যে তুমি সোশ্যাল মিডিয়াতে যেই চেহারা টেহারা সুন্দর মানুষ তোমার ভালো মনে করে, আমরাও ভালো মনে করি, তো তোমার আব্বু আম্মুরে অন্তত জাতির কাছে কলঙ্ক মুক্ত করবা। আমাদের 3.5 কোটি টাকা এটা যেন ফেরত দেয়, মানে রাষ্ট্রের টাকা, এগুলো তো আমাদের টাকাই, জনতার টাকা। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার রাফসান দা ছোট ভাইয়ের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং মা কাজী নুরুন্নেসা সেহেলির বিরুদ্ধে 3,15,00,000 টাকা মাইরা দেওয়ার অভিযোগ এসেছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে আপনার সেই টাকা তারা ফেরত দেয়নি, এবং কি এইটার জন্য তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়, কিন্তু সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছেন তারা। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটার রাফসান দা ছোট ভাই তার মাকে ওডি গাড়ি উপহার দেওয়ার দাবি করে নতুনভাবে আলোচনায় এসেছে এই ঘটনাটি, কিন্তু তার বাবা ও মা বিপুল অর্থের ঋণ পরিশোধ না করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন সৈয়দ আবদুল্লাহ নামক একজন ব্যক্তি। পোস্টের কমেন্টে তিনি লিখছেন যে রাফসান দা ছোট ভাইয়ের বাবা ও মায়ের ঋণ নেওয়ার, সম্পত্তি নিলাম হওয়ার এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করে তিনি বলছেন, একটা অনুসন্ধান করে একটা আনএক্সপেক্টেড জিনিস জানতে পেলাম। রাফসান যা ছোটো ভাই 2 কোটি টাকার বেশি অধিকারী দিল। যাই হোক, উনি তার অবস্থানটা ক্লিয়ার রাখছেন যে রাফসান 2 কোটি কেন, সে যদি দুর্নীতি না করে 200 কোটি দিয়ে উপর দেয় কিছু যায় আসে না। বলা হচ্ছে, আমরা যদি দেখি আপনার জেক অ্যান্ড স্পেন্সার অ্যাসেসরিজ লিমিটেড নামক একটি গার্মেন্টস কোম্পানি, তারা এই ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়ামে কর্পোরেট শাখা থেকে, ট্রাস্ট ব্যাংক থেকে আপনার 2.5 কোটি টাকা লোন নিয়েছিল 2016 সালে। সেই কোম্পানি শতভাগ মালিক রাফসানের বাবা এবং তার মা, এবং তারাই ডিরেক্টর। এখন পর্যন্ত ব্যাংকের একটা টাকাও শোধ করে নাই আপনার তার ফ্যামিলি, এখন সেটা বাইরেটারা মোটামুটি 3.25 কোটি টাকায়। আর কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাদের কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকায়। পত্রিকা সেই নোটিফিকেশনের ছবিও তিনি দিয়েছেন। এরপর অভিযুক্তরা আত্মসমর্পণ করে জামিন নেন। লোনের এগেনস্টমেন্টে যে সকল সম্পত্তি মর্টগেজ রাখা ছিল ব্যাংকের কাছে 2022 সালে সেগুলোর নিলামি তুলেছিল ব্যাংক। এরপরে সেই নিলাম বিজ্ঞপ্তিও জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, তিনি সেই কপিটাও দিয়েছেন। পরবর্তীতে তার বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে নিলাম আটকানো হয়। 2016 সালের সেই লোন ছিল 2.5 কোটি, বর্তমানে সেই লোনের দাম হচ্ছে 3.25 কোটি টাকা। তো তিনি আপনার যে পোস্টটা দিয়েছেন, আমরা যদি একটু পোস্টটা আপনাদেরকে দেখাই, কি বলা হয় যে আমি একটু এভিডেন্সগুলো আমরা আমাদের ভিডিওতে আপনাদের জন্য আমরা দিয়ে দিলাম। এখন ঘটনার সত্য মিথ্যা এটা রাফসানের আব্বা আম্মা জানে, আর রাফসান জানে যে এত বড় একটা ঘটনা নিশ্চয়ই এটা কোনো ফাও ঘটনা না। তো রাফসানের জন্য বক্তব্য, বাবা, ঘোষের টাকায়, সুদের টাকায়, রাষ্ট্রের টাকা লুটকারী যেই ফ্যামিলি, আমরা কিন্তু তাদেরকে প্রচণ্ড ঘৃণা করি। আমরা মনে করি এরা নব্য রাজাকার, বাংলাদেশটাকে এরা ডুবায়, বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলছে। তুমি ব্লু কোম্পানি খুলছো, আগে আব্বারে বলো এই টাকাগুলো পরিশোধ করতে, আর যদি সাইয়েদ ভাই তিনি মিথ্যা বলে থাকে তার বিরুদ্ধে মামলা ঠুইকা দাও। তবে ঘটনা কোথাও না কোথাও এগুলো সত্যই হয়, 100% সত্য হয়। অনেক কিছু ভাই রাষ্ট্রের লুটপাট করে এদের ছেলেমেয়েরা আবার রাষ্ট্রের মধ্যে এরকম দাতা ফাতা বহুত কিছু সাজে, বুঝছেন, অনেকটা ব্রিটিশদের মতন অবস্থা হয়ে গেছে। নিশ্চয়ই রাফসান ভিডিওটা দেখবা, অ্যান্ড অফকোর্স তোমার আব্বু আমার সাথে ডিসকাস করবা।